ফ্রেন্ডস, গুড মর্নিং। তুয়াশাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাদের দুপুরে খাবারের রেসিপি সম্পর্কে। তো যেসব বাচ্চাদের বয়স 6 থেকে 7 মাস, তো সেই সব বয়সের বাচ্চাদের এখন কিন্তু সলিড খাবার দেওয়া অবশ্যই দরকার। কিন্তু যেসব মারা এখনও পর্যন্ত সলিড খাবার দেওয়া শুরু করেননি, তাদের বলবো অবশ্যই এবার সলিড খাবারটি দিতে শুরু করুন, কারণ এই বয়সী বাচ্চাদেরই সলিড খাবারটা দিতে শুরু করতে হয়। এবার আপনি যদি এখনও সলিড খাবার দিতে শুরু করেন না থাকেন, তাহলে হঠাৎ করে যদি আপনি সলিড খাবারটা দিতে শুরু করেন, তাহলে সব খাবার কিন্তু একসাথে সে হজম করতে পারবে না। এতে কী হবে না, তার হজমের সমস্যা দেখা দিতে পারে। আর এই বয়সী বাচ্চাদের শুধুমাত্র মায়ের বুকের দুধ বা বাজারের কোনো ফর্মুলা মিল্কে কিন্তু পেট ভরে না, ওদের গ্রোথটা কিন্তু নষ্ট হতে পারে। তাই আপনারা হয়তো ভাবতে পারেন যে কী দেবো, মানে দুপুরের খাবার আমি তাকে কি সলিড খাবার দিতে পারি। আপনি দুপুর না হলেও জলখাবারের দিকে আপনি অল্প একটু সুজি সিদ্ধ বা চিড়ে সিদ্ধ বা আপেল সিদ্ধ এসব দিয়েও শুরু করতে পারেন। তবে দুপুরের খাবার হিসেবে আমার মনে হয়, আমি যেহেতু ডাক্তারের সাথে কনসাল্ট করেছি, তখন আমাকে একটা লিস্ট দিয়ে দিয়েছিল। তো দুপুরের খাবার হিসেবে আমার মনে হয় ভাত, ডাল, অল্প একটু মাছ কিংবা ডিম রাখাটাই অবশ্যই দরকার। কিন্তু তার সাথে আপনি যদি কোনো সবজি অ্যাড করেন, তাহলে সেটা তো আরোই ভালো হয়। কিন্তু অবশ্যই মনে রাখবেন যে সব সবজি কিন্তু একসাথে অ্যাড করবেন না, তাহলে আপনার বাচ্চার কী দিকে সাইড এফেক্ট হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। তো এক এক দিনে এক একটা করে সবজি অ্যাড করবেন। আমার বাচ্চার বয়স ধরুন এখন 8 মাস, তো ওর যখন 6 মাস বয়স হয় তখন আমি ডক্টরের সাথে কনসাল্ট করি এবং ডক্টর আমাকে একটা লিস্ট দিয়ে দেয়, মানে চার্ট দিয়ে দেয়, সেই হিসাবে আমি ওকে খাওয়াতে পারি। তো আমি সেই হিসেব থেকেই, মানে সেসব কথাবার্তা, সেই লিস্ট থেকেই আপনাদেরকে আমি একটু বলছি, মানে যাতে আপনাদের একটু উপকার হয়। তো চলুন দেখে নিই আমি আমার বাচ্চাকে কি খাওয়াই, মানে দুপুরে আমি কিভাবে খাওয়াই। তো আপনাদের যদি একটু উপকার লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়, তো অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভাই, তাহলে দেখে নিই রেসিপিটি আমরা কী করে আমি রেসিপিটি তৈরি করছি এবং কীভাবে খাওয়াচ্ছি বাচ্চাকে। দেখো, আমি এখানে খাবারের রেসিপিটির জন্য কী কী সবজি নিয়ে নিয়েছি। একটা গাজর নিয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি, এখানে আছে দুটো ভেন্ডি, এখানে আছে দুটো বিনস, একটা বিট নিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটা পেঁপে নিয়ে নিয়েছি। এই সবজিগুলোর পুরোটা লাগবে না, অল্প অল্প করে দেব, তাতেই বাচ্চার খাবার অনেকটাই হয়ে যাবে। কিন্তু তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি পুরোটা নিয়ে দেখাচ্ছি। আর এখানে অল্প পরিমাণ চাল নিয়ে নিয়েছি, আর অল্প একটু মুসুর ডাল, আর অল্প একটু মুগ ডাল। এই সব পরিমাণগুলো মেশালে অনেকটাই হয়ে যাবে, তবে সবগুলোই অল্প অল্প করে দেবে, তাহলেই হয়ে যাবে।